পেঁয়াজ নয়, বরং পেঁয়াজের বীজ বা কালো সোনা চাষে বেশি মুনাফা পাচ্ছেন কৃষকরা। আর তাই নাটোরের নলডাঙ্গা উপজেলার হাতলি বিলের কৃষকরা সাধারণ পেঁয়াজ চাষের চেয়ে বীজ উৎপাদনে বেশি আগ্রহী হয়ে উঠেছেন। আমরা পেঁয়াজের বীজ, ভালো বীজ দিব কৃষককে, এটাই মেন উদ্দেশ্য। আর ভালো বীজ দিলে ভালো পেঁয়াজ পাবো আমরা। আমার বীজগুলো আমি এলাকাতেই দেই। এটা তো মনে করেন লাভজনকের জন্য তৈরি করি আমরা। এই ফসলটা অল্প সময়তে হয়, এই ফসলটা উঠে গেলে আবার আরেকটা ফসল করতে পারি, এই কারণে এটা করা হয়। ফুলের পরাগায়নে এখন আর মৌমাছির অপেক্ষায় বসে থাকে না কৃষকরা, বরং মৌমাছি কমে যাওয়ায় কৃষকরা নিজেরাই হাত দিয়ে ফুলের পরাগায়ন ঘটাচ্ছে, যা ফলন নিশ্চিত করতে দারুণ ভূমিকা রাখছে। আর তারপর আগে মৌমাছিতে পরাগায়ন সৃষ্টি করতো, কিন্তু এখন তার মৌমাছি নাই। এখন নিজেরা হাত দিয়ে এটা পরাগায়ন করতে হয়, এক ফুল থেকে আরেক ফুল, আরেক ফুল থেকে আরেক ফুল, এইভাবে। যদিও 1 বিঘা জমিতে পেঁয়াজ বীজ চাষ করতে প্রায় 50 থেকে 60 হাজার টাকা খরচ হয় এবং প্রচুর পরিশ্রম করতে হয়, কিন্তু ভালো ফলন হলে সেই বীজ 2,500 থেকে শুরু করে 6,000 টাকা কেজি দরেও বিক্রি করা সম্ভব। ফলে আবহাওয়া ঠিক থাকলে মাত্র 4 মাসেই একজন কৃষক 1 বিঘা জমিতে 80 থেকে 100 কেজি পেঁয়াজ বীজের ফলন আশা করতে পারে। সাথে থাকে বিশাল অঙ্কের মুনাফা। 1 বিঘা জমিতে খরচা আসবে আপনার 50 থেকে 60 হাজার, সময় লাগবে 4 মাস। ভালো বীজ হলে বীজ হবে 80 থেকে 100 কেজি। পোকামাকড় এগুলো তো ধরেন ওষুধপাতি সবসময় হাই দামের ব্যবহার করতেই হয়। গতবার পেঁয়াজের বীজ আমরা বিক্রি করেছি আপনার 2500 থেকে 3,000 টাকা। তার আগের বছর গেছিল 5 থেকে 6,000 টাকা করে। তবে সার ও কীটনাশকের দাম বৃদ্ধি পাওয়ায় উৎপাদন খরচ কিছুটা বেড়েছে বলে জানান কৃষকরা। প্রায় সপ্তাহে 1 দিন ওষুধ দেওয়া লাগে, 2 দিন 3 দিন পর পর পোকা বাঁচা লাগে। পোকা না বাঁচলে বাইল কেটে ফেলা দেয়, তখন ফল নষ্ট হয়ে যায়। কৃষি বিভাগের তথ্য মতে নাটোর জেলায় এবার মোট 136 হেক্টর জমিতে পেঁয়াজ বীজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নলডাঙ্গা উপজেলায় এই বছর আমাদের পেঁয়াজের বীজ উৎপাদনের যে লক্ষ্যমাত্রা ছিল সেটা আমরা অর্জন করতে সক্ষম হয়েছি। আমাদের মাঠ পর্যায়ে যে উপসরকার কৃষি কর্মকর্তা আছে তারা সর্বোচ্চ সহযোগিতা করছে কৃষকদের বিভিন্ন পরামর্শ দিয়ে, এবং আমরা এই বছর 160 জন কৃষককে প্রণোদনা দিয়েছি। আশা করছি এই বছর পেঁয়াজের বীজের যে আমাদের লক্ষ্যমাত্রা এটা অর্জন হবে। নলডাঙ্গা উপজেলার হাতলি বিল এলাকায় উৎপাদিত বীজের অর্ধেক স্থানীয় চাহিদা মেটায় এবং বাকি অর্ধেক দেশের অন্যান্য জেলায় কৃষকদের কাছে পৌঁছে যায়। সার ও কীটনাশকের দাম বৃদ্ধি পাওয়ায় উৎপাদন খরচ বাড়লেও এখনকার কৃষকরা এই আধুনিক চাষ পদ্ধতি বেশ ভালোভাবেই রপ্ত করে ফেলেছেন। মূলত এটি একটি লাভজনক ফসল। আমাদের নলডাঙ্গার কৃষকরা এই বীজ উৎপাদনের যে কার্যক্রম এটি কিন্তু খুব ভালোভাবে রপ্ত করেছে। আমরা নিয়মিতভাবে পরামর্শ দিচ্ছি যে পেঁয়াজের বীজ উৎপাদন সেটি যেন ব্যাহত না হয়।